তাসকিন আহমেদের কেরিয়ার কি শেষের মুখে? ২০২৪ সালে এই তাসকিন আহমেদ ছিল তার পারফরম্যান্সের টপে। আইপিএলও সুযোগ পেয়েছিল এবং তার ভালো পারফরম্যান্সের কারণে কিন্তু তিনি বিসিবির এ প্লাস ক্যাটাগরিতে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছিলেন। তারপর থেকেই তার পারফরম্যান্স আস্তে আস্তে কমতে থাকে। একজন এত দারুণ সুইং গতির বলার, তিনি একসময় বলতেন তিনি ১৫০ প্লাস গতিতে বল করবেন। সেই বলা ক্রিকেটারটাই এখন ১৩০-এর মধ্যে বল করছেন, তাও আবার টেস্টে। এর কারণেই তাকে ব্যাটাররা খুব সহজেই সামলে নিচ্ছেন। তিনি টেস্টে এখন ২-১টা উইকেট পেলেও সেটা তার বুদ্ধি এবং লাইন লেন্থের কারণে পাচ্ছেন। নেই কোনো সুইং, নেই কোনো গতি। বর্তমানে বাংলাদেশের উদীয়মান একাধিক পেসার রয়েছে যাদের মধ্যে গতি এবং সুইং এর দিক থেকে তাসকিন আহমেদ অনেকটাই নিচে থাকবেন। তাসকিন আহমেদের এই পারফরমেন্সের কারণ কি? অতিরিক্ত ওয়ার্কলোড নাকি কোনো ইনজুরি রয়েছে? যদি সেটাই থেকে থাকে তাহলে বিসিবি তাকে নিয়ে ভালোভাবে অ্যানালাইসিস করে তাকে রেস্ট দেওয়া উচিত। তাসকিন আহমেদের বর্তমান বোলিং এবং পারফরমেন্স নিয়ে আপনাদের মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন।